2026-এর আগে মাস্টার প্ল্যানের কাজ না হলে 2026-এ আর ঘাটালে প্রচারে আসবো না। আমি রাজনীতিতে ফিরেছি ঘাটাল মাস্টার প্ল্যান করার প্রতিশ্রুতি নিয়ে। আবারও প্রতিশ্রুতি দিচ্ছেন দেব। আমরা সবাই জানি যে লোকসভা ভোটের আগে দেব তিনি কি বলেছিলেন না, তিনি আর রাজনীতিতে থাকতে চান না, তিনি ভোটে দাঁড়াতে চান না। কিন্তু তারপর আমরা দেখি যে ভোটে দাঁড়ালেন দেব, তিনি জিতলেনও। তিনি বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান তিনি করবেন এবং সেই কারণেই তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন। এবং আবারও দেখা গেল যে একটা বন্যা হলো এবং ঘাটাল সম্পূর্ণ এই মুহূর্তে জলের নিচে। ঘাটাল মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত বাস্তবায়নের পথে একটুও এগোয়নি। একথা আমরা বলছি না, একথা বলছেন ঘাটালের বাসিন্দারাই। দেব এবার কি বলছেন? তিনি বলছেন 2026-এর আগে মাস্টার প্ল্যানের কাজ শেষ না হলে 2026-এ আর ঘাটালে প্রচারে আসবো না। আমি রাজনীতিতে ফিরেছি ঘাটাল মাস্টার প্ল্যান করার প্রতিশ্রুতি নিয়ে। ডুবে থাকা ঘাটালে ফের প্রতিশ্রুতি দিলেন ঘাটালের সাংসদ দেব। রবিবার 22শে সেপ্টেম্বর ঘাটাল সংসদ এলাকায় বেশ কিছু প্লাবিত এলাকা ঘুরে ত্রাণ বিলি করেছিলেন দেব। এই মুহূর্তে বন্যা পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়াতে রাজ্য জুড়ে মিম শুরু হয়েছে দেবকে নিয়ে। দেব মানেই ঘাটাল মাস্টার প্ল্যান এমন উল্লেখ করে নানা নেতিবাচক জল্পনা সোশ্যাল মিডিয়া জুড়ে। আর এই পরিস্থিতিতে দেব আরও একবার ডুবে থাকা ঘাটালে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে গেলেন মাস্টার প্ল্যান হচ্ছেই, তবে সময় সাপেক্ষ। আরে কি হলো? দেবদা 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 ছবি হচ্ছে না দেবদা। এদিন ঘাটালে আসেন, ত্রাণ সামগ্রী বিলি করেছেন দেব এবং তিনি বলছেন অনেকেই অনেক কিছু বলছেন সোশ্যাল মিডিয়াতে। 3 মাস সবে জয়ী হয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান করার প্রতিশ্রুতি দিয়ে। ঘাটাল মাস্টার প্ল্যানটা কি আগে সকলকে জানতে হবে, বলে দিলেই এটা হয়ে যায় না। এই কাজটা ইতিমধ্যে অনেকটা এগিয়ে গিয়েছে 3 মাসে। প্রাথমিক সার্ভে সম্পন্ন হয়েছে, এরপর আমি অধিগ্রহণ করার বিষয়টা জটিল, সেই কাজ শুরু করব। আগামী 2 বছর ধরে চলবে। পুরনো যে মাস্টার প্ল্যান তা করতে গেলে ঘাটাল এলাকাটাই ডুবে যাবে। সেটাকে সংশোধন করে বাস্তবায়িত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী 2 বছর সময় লাগবে কমপক্ষে। এটা বলতে পারি, যা আগেও বলেছি, 2026-এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে না দিতে পারলে আমি 2026-এ আর প্রচারে আসবো না ঘাটালে। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেব। শুনুন। আগে ঘাটাল মাস্টার প্ল্যানটা কি এটা তো বুঝতে হবে, এবং 3 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করা সম্ভব নয়। ঘাটাল মাস্টার প্ল্যানটা মানসিং কমিটি যখন 1959-এ যখন প্ল্যানটা করেছিল, তখন ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে ছিল কি নদীগুলো বড় করা। সেই নদীগুলো যখন এত কি বলবো পপুলেশন ছিল না, এত নদীর পাশে এত বড় শহর ছিল না, তখন একটা ছোট্ট শহর ছিল এবং ছড়িয়ে শহর ছিল। তখন ছিল কি এই নদীগুলো বড় করা হবে, চওড়া করা হবে এবং অনেকগুলো নদীকে কানেক্ট করতে হবে। কিন্তু আজকে সেই মাস্টার প্ল্যানটা করতে গেলে ঘাটালের অর্ধেক শহরটা নদী করতে হবে। মানে নদীর পাশে দেখতেই পাচ্ছ কি বড় বড় বিল্ডিং, বাজার, স্কুল, হসপিটাল তৈরি হয়ে আছে। তো এবং 3 মাস হয়েছে আমাদের ইলেকশন জেতার। জুন মাসে রেজাল্ট এসছে, আজকে আমরা সেপ্টেম্বর মাসে আছি। এই 3 মাস 3.5 মাসের মধ্যে এত দ্রুত গতিতে আজ অব্দি কোনো কাজ হয়নি। এবং আপনাদেরকে বলে রাখি, ঘাটাল মাস্টার প্ল্যানটা 3 মাসের প্ল্যান নয়, কিন্তু এটা 4-5 বছরের বড় প্ল্যান। কিন্তু ফার্স্ট ফেজ যে ল্যান্ড আইডেন্টিফাই করা, ল্যান্ড রিকুইজিশনের জন্য, যেহেতু আমাদের ল্যান্ড একটা অনেকটাই স্ট্রং, জোর করে দখল করা যাবে না, তাদের সঙ্গে কথা বলতে হবে। অনেক মানুষ রাজি আছেন এবং অনেক মানুষের সাথে কথা চলছে, নেগোসিয়েশন চলছে। অনেকগুলো বাজার ভাঙতে হবে, কারণ ওই বাজারের মধ্যে মানে এই যে অ্যাপ্রোচিং রোডগুলো সেগুলো পুরো বাজারে ভর্তি। সেখানে বড় বড় জেসিবি ঢুকবে না, বড় বড় মেশিনগুলো ঢুকবে না। তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের একটা কাজ চলছে। তো একটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে কাজ চলছে, একটা ইরিগেশন ডিপার্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কাজ চলছে, একটা ল্যান্ড রিসোর্স যারা ল্যান্ড করছে। তো অনেকগুলো ডিপার্টমেন্ট একটা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে। এই টেকনিক্যাল টার্মসগুলো এই কারণে বললাম, কারণ মানুষ যারা ঘাটালে থাকে তারা জানে কি কতটা ইটস নট ইজি। নালে এটা 60 বছর বা 1959 থেকে 2024 অলমোস্ট 60 বছর প্রায় হয়ে গেল। তাহলে সেটাকে 60 বছর লাগতো না। এত যদি ইজি হতো ঘাটাল মাস্টার প্ল্যানটা, তাহলে এটা 60 বছর আগে হয়ে যেত। যেদিন প্ল্যানটা হয়েছিল, যে বছরটা 1959, 1960 বা 61-এ প্ল্যানটা শেষ হয়ে যেত। কিন্তু প্ল্যানটা এত সহজ নয় বলে এত বছর ধরে আটকে আছে। কিন্তু আমি এটুকু বলি কি, দেব রাজনীতিতে ফিরেছে কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে। এবং দিদি নিজেও এসছেন, দিদি নিজে এসে 2 দিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা 2 বছরের মধ্যে শুরু করব বা শেষ করবো। শেষ হবে না, আমার মনে হয় অনেকটা বড় প্রসেস। এটুকু বলবো কি, আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে
এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026 আগে, তখন আমি প্রচার করবো, যেটা আমি তখনও বলেছিলাম। এতে অবশ্য অনেকেই কটাক্ষ করেছে। ঘাটালের এক বাসিন্দা সোমনাথ চক্রবর্তী বলেন, উনি বলেছিলেন তো ঘাটালে মাস্টার প্ল্যান না হলে ভোটে দাঁড়াবো না, কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন। আগামী দিনেও থাকবেন ঘাটালে উনি, তবে মাস্টার প্ল্যান আদৌ হবে কিনা জানি না। কি বলছেন ঘাটালের বাসিন্দা সোমনাথ চক্রবর্তী, শুনুন। এই যে আমাদের ইলেকশনটা হলো, তখন দেব বলেছিল আমি ঘাটালে দাঁড়াবো না, ভোটে দাঁড়াবোই না, প্রার্থী হব না। তারপরে দেখা গেল উনি ভোটে দাঁড়ালেন, ভালোভাবে জিতলেন। উনি বলেছিলেন আমি ভোটে জিতলে আমি আগে মাস্টার প্ল্যানের দিকে নজর দেবো। ভোট অনেকদিন মিটে গিয়েছে, মাস্টার প্ল্যানের কি অবস্থা হয়েছে আমরা নতুনভাবে ঘাটালে দেখতে পাচ্ছি বন্যাতে। সেই নিয়ে কিছু বলবো না। আর 2026-এ আমি আসবো কি আসবো না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর ভোট চলে যাবে, আপনিও থেকে যাবেন, মাস্টার প্ল্যান আশা করি জীবনে হবে না। আর যেটা ত্রাণের ব্যাপার দেখছি, ঘাটাল বা পাঁশকুড়া অনেক মানুষ বন্যা কবলিত, এখনো আমরাও দেখতে পাচ্ছি ত্রাণ সেভাবে পাচ্ছে না। প্রশাসন তার ঠিক মতন করে যাচ্ছে, আর কিছু ব্যক্তিগতভাবে অনেক নেতা নেত্রী যাচ্ছে, তারা ত্রাণ দিচ্ছে টুকটাক, আর মিডিয়াতে আসছে বা পেপারে আসছে, ত্রাণ ঠিক মতন পাচ্ছে না। ঘর বাড়ি ভেঙে গিয়েছে। আমাদেরও অনেক পরিচিত ঘাটালে মানুষ আছে, তারা এখনো ত্রাণই পায়নি। অনেক গ্রাম আছে, আর ত্রাণ যেটা পাচ্ছে সামনের দিকে গ্রামগুলো পাচ্ছে। মাননীয় দীপবাবুকে বলতে চাই, আপনি যদি ভোটে জিতুন যে পার্টিরই, কাজটা ঠিকঠাক করুন। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছেই, 2026-এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী না হলে প্রচারে আসছি না, এর দৃঢ় প্রত্যয় নিয়ে আরও একবার সংবাদ মাধ্যমের সামনে ঘাটালবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ জেলা জুড়ে এই মুহূর্তে 11 লক্ষের বেশি মানুষ প্লাবিত পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে এই প্লাবন পরিস্থিতির কারণে বহু হেক্টর জমি, বলা ভালো প্রায় আড়াই লক্ষ হেক্টর জমি এই মুহূর্তে জলের তলায়। এখনো বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু তারপরেও দেখা গিয়েছে প্রচুর পরিমাণে বহু জায়গা রয়েছে যেখানে এই জল জমে থেকে চাষের ক্ষতি করছে। এখনো বহু স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান জলের তলায়, স্বাস্থ্যকেন্দ্র জলের তলায়। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো ঘাটাল। সেই ঘাটালেই বন্যা পরিস্থিতির শুরু থেকে শেষ পর্যন্ত গত 1.5 সপ্তাহে বলা ভালো দেব তথা দীপক অধিকারী দুবার এসেছেন। একবার এই বন্যা পরিস্থিতির শুরুতে তিনি হাজির হয়েছিলেন, সেখানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কি কি প্রস্তুতি রয়েছে তা নিয়ে বৈঠক করে গিয়েছিলেন। এর পরবর্তী বৈঠকে ঘাটালে এসে তিনি বৈঠক করার সাথে সাথে আধিকারিকদের সঙ্গে নিয়ে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।